আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতেও আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠলাম, উঠেই দেখি মুরগির কিচিরমিচির। মুরগি অনেক ঝগড়াটে, শুধু ঝগড়া করে। ঘুম থেকে উঠে আগে মুরগি ছাড়তে হয়। তো মুরগিটা ছেড়ে দিয়েছি। মুরগিটা ছাড়ার পর ঘরে এসে এখন ঘরের কাজ করব। তো আমার ছেলেটা শুয়ে আছে, ওর শরীরটাও আসলে অনেক অসুস্থ, সে উঠতে চায় না। বলতেছি ওঠো বাবা, তারপরও ওঠে না, শুয়ে আছে। তো আজ সকালে কোনো রান্না বান্না নেই, ভাবতেছি আজকে রান্নাঘরের একটু কাজ করব, রান্নাঘরের চুলাটা একটু লেপে দিব। তো তার জন্যই আমি এখন প্রস্তুতি নিতেছি। তার জন্য মাটি এনে মাটি ভিজিয়ে রেখে তারপর চালের পোড়া দিয়ে মাটিগুলো ভালো করে ছেনে নিয়ে এখন আমি চুলাটা লেপতেছি। তো চুলাটা লেপতেছি আর ভাবতেছি আগের দিনের মাছা ছেড়ে দেখছি এরকম অনেক মাটির কাজ করতো। তো এখন আর ওই রকম কারোরই ওই মাটির কাজগুলো এখন আর করতে হয় না। এখন সবাই আধুনিক যুগ, আধুনিক মানুষ, আধুনিক। এখন আর এইসব কষ্টের পরিশ্রমের কাজ করতে চায় না, আমিও চাই না, ভালো লাগে না। তারপরও চুলাটা রেখেছি কাঁচাই, আমি নিজে এটা তৈরি করেছি। কারণ পাকা চুলা আমার ভালো লাগে না, সেখানে রান্না করতে গেলে অনেক তাপ লাগে শরীরে। সে কারণে আমি মাটির চুলাটাই ব্যবহার করতেছি। তো মাটির চুলা লেপতেছি আর সেই আগের দিনে সেই ছোটোবেলায় যে দেখতাম সে কথাগুলো মনে পড়ে যাইতেছে, মাছাচের কথা। তো আমার মা বলতো যে সাজলে কাজলে বেডটি লেপলে বসলে নাকি মাটি, কথাটা একদম খাঁটি। দেখুন তার মিল কতটা। চুলোটা কীরকম ছিল। আমি অনেক সময় নিয়ে ধৈর্য নিয়ে চুলাটা লেপতেছি, কারণ মাটির কাজ করতে গেলে একটু মনোযোগ সহকারে করতে হয়, তাহলে অনেক সুন্দর হয়। কারণ মাটি জিনিস এমনই, মনটা যেদিকে যাবে মাটিটাও সেদিকেই যাবে। মন ঠিক থাকলে কাজটাও ঠিকঠাক হয়। তো আমি সে ঠিকঠাকভাবে করতেছি, আমার খুব ভালো লাগতেছে চুলা লেপতে, দেখতেও ভালো লাগে লেপলে, তারপরে দেখতে অনেকটা সুন্দর লাগে। তো আমি সেভাবেই ধৈর্য সহকারে চুলাটা লেপতেছি। অনেক কথাই মনে পড়ে যাইতেছে, কিন্তু এত কথা তো আপনাদের সাথে বলা সম্ভব না। তো আগামীতে আরও বলবো। তো চুলাটা আমার শ্বশুরবাড়ির পাশেই এই কুমোর বাড়ি আছে, আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব। তারাও কত সুন্দর করে কাজ করে, এই মাটির কাজগুলো অনেক সুন্দর করে করে, দেখতে অনেক ভালো লাগে। তো চুলাটা আমার লেপা কমপ্লিট, দেখুন কতটা সুন্দর লাগতেছে। এখন রান্নার প্রস্তুতি নেব দুপুরে, সকালে যেহেতু রান্না করিনি, এখন রান্না করব। তো রান্নাঘরে চলে এসেছি, এখন ভাতটা বসিয়ে দিয়েছি। আমার ছেলেটা আমার পাশেই থাকে সব সময়, মন ভার, রান্নাঘরে আমার পাশে বসে আছে, মনটা একদম ভার করে বসে আছে। তার ভালো লাগতেছে না, খেলতে পারে না, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারে না, স্কুলে যাইতে পারে না, সারাক্ষণ আমার সাথে থাকতে হয়। তো আজকে রান্নার জন্য তেমন কিছুই না, কলমি শাক রেসিপি রান্না করব। কলমি শাক দিয়ে চিংড়ি মাছের শুটকি রান্না করতেছি। আর হলো কলমি শাকের বড়া বানাবো, আমার এই রেসিপি। তো আমি সেটাই করতেছি। কলমি শাক শাক মানেই পছন্দের, আমার শাক অনেক ভালো লাগে, যে কোনো শাক খাইতে অনেক পছন্দ করি। কিন্তু আমার ছেলেটা অনেক জেদি, সে এগুলো খাবে না, ওর জন্য আলাদা একটা কিছু করতে হবে। তো এখন আর করবো না, রাতে গিয়ে সে চলে যাবে, একটা কিছু করে দেবো। তো আমি কলমি শাকের বড়া ভাজতেছি, এটা আমি তৈরি করে নিয়েছি। ডাল আর চাল ভালো করে বেটে তার মধ্যে কলমি শাকগুলো একবার ঝুরি করে কেটে দিয়ে সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।